2025 সালে মুভি ভালো আসুক বা না আসুক, কিন্তু সিরিজ ডেফিনেটলি অনেক ভালো এসেছে এবং অনেক দারুণ সিরিজ। এই ভিডিওর ভেতর আমি আপনাকে বলতে যাচ্ছি, আপনার সিরিজ দেখতে অনেক সমস্যা হয়তো হয়, তাই সব সলিউশন ভিডিওর ভেতরেই পেয়ে যাবেন। আলাদা আলাদা প্ল্যাটফর্মে গিয়ে খুঁজতে হবে না, এক প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতেই সব সিরিজ আপনি দেখতে পাবেন। আর প্রতিটি সিরিজই এমন যেটার প্রথম এপিসোড দেখতে শুরু করলে আপনি পাগল হয়ে যাবেন, পুরো সিরিজ একেবারেই শেষ করে দেবেন। আর এখন সবার আগে কথা বলি আমাদের প্রথম সিরিজের, যেখানে আমরা গল্প দেখি এক খুন হয়ে যায়, প্রোফাইল মার্ডার হয়, এটা ইনভেস্টিগেট করা হয়, টিম বানানো হয়। কিন্তু যখন তারা এই খুনটা ইনভেস্টিগেট করছে তখন আমরা জানতে পারি আমরা তো এখানে খুন ইনভেস্টিগেট করতে এসেছি, কিন্তু আসলে এখানে কিছু অনেক অনেক বড় কিছু ঘটতে চলেছে, এবং সেটা এতটাই বড় যে সেটা পুরো শহরকে আর লাখ লাখ মানুষকে মেরে ফেলতে পারে। সেটা কি, সেটা তো আপনাকে এই সিরিজের ভেতরেই দেখতে হবে। কিন্তু আমার বিশেষ করে এই ধরনের সিরিজ খুব ভালো লাগে যেখানে অনেক মানুষের প্রাণ বিপদে পড়ে। আর এই সিরিজ দেখার দ্বিতীয় কারণ এটা, যেখানে আমরা আমাদের হোমল্যান্ডারের বাবাকে দেখতে পাই মেইন লিডে, যার কারণে আরো বেশি ইন্টারেস্ট তৈরি হয়ে যায়। তো এই সিরিজ তাদের জন্য যাদের জ্যাক রায়ানের মতো সিরিজ দেখতে ভালো লাগে। যদি তার একটু টোন ডাউন ভার্সন আপনি দেখতে চান, কারণ সেটা আপনি হয়তো দেখেছেন আর তার মতোই কোনো সিরিজ খুঁজছেন, তাহলে এটা আপনাকে খুব ভালো লাগবে। এখন পর্যন্ত 13 এপিসোড বেরোয়েছে, সামনে আরও আসবে, তাই এটা আমি বলবো না যে একেবারে বিঞ্জ করে বসে দেখতে হবে। আপনি চাইলে প্রতিদিন কিছু এপিসোড করে করে দেখতে পারেন। দারুণ সিরিজ এটা, 6.8 রেটিং পেয়েছে, আর হিন্দি ভাষায় পাওয়া যাচ্ছে প্রাইম ভিডিওতে। পরের সিরিজ হলো বাটারফ্লাই। যদি আপনাকে স্পাই থ্রিলার সিরিজ দেখতে ভালো লাগে তাহলে এটা আপনার ভালো লাগবে, যেখানে আমরা গল্প দেখিয়ে আমাদের হিরোর, যে আগে সিআই এর জন্য কাজ করত কিন্তু পৃথিবীর চোখে সে মারা গিয়েছিল, কিন্তু সে আসলে বেঁচে থাকে আর অনেক বছর পর, প্রায় 8 বছর পর ফিরে আসে তার মেয়েকে বাঁচানোর জন্য, যে বর্তমানে সিআইএতেই কাজ করছে। তা আসলে সে তার মেয়েকে কাদের থেকে বাঁচাতে চায়, আর এখন তাদের পিছু নিয়েছে অনেক বিপজ্জনক লোক। আসলে কি হচ্ছে সেটা দেখতে পাবেন এই সিরিজে। এই সিরিজের আমি ফুল রিভিউ করেছি, সেটা আপনি দেখতে পারেন। বাকি এটাও একেবারে ভালো মানের সিরিজ, একবার অবশ্যই দেখতে হবে যদি আপনাকে স্পাই অ্যাকশন সিরিজ ভালো লাগে। পুরো হাই অকটেন সিরিজ, পুরো প্রতিটি এপিসোডেই অ্যাকশন আছে, আমাদের হিরোরা প্রতিটি এপিসোডেই আলাদা আলাদা সমস্যার সিচুয়েশনে ফেসে যাবে। তো যদি এই ধরনের সিরিজ আপনাকে ভালো লাগে তাহলে এটা অবশ্যই দেখবেন। হিন্দি ভাষায় ভালো যাচ্ছে, 6 এপিসোড আছে প্রাইম ভিডিওতে। ভাবুন তো, আপনি শহরে থাকবার জন্য যান, কিন্তু সেখানে জানতে পারেন পুরো শহর জুড়ে কেবল মৃত লোক ঘুরে বেড়াচ্ছে, মানে এখানে শুধু জম্বি। এরকমই আমাদের এক সিরিজ হলো দ্য ওয়াকিং ডেড, ডেড সিটি। এটা ওয়াকিং ডেড সিরিজের স্পিন অফ ভার্সন। ওয়াকিং ডেডের কতগুলো সিরিজ এসেছে বলা মুশকিল, আর এর মধ্যে এটাও একটি, কিন্তু এটা স্পিন অফ, তাই সরাসরি এটাও দেখতে পারেন। এখন পর্যন্ত এর 2 সিজন এসেছে, যেখানে আমরা গল্প দেখি আমাদের হিরোদের, যারা এক নতুন শহরে আসে যেখানে চারপাশে জম্বি। এখন সেখানে একজন মানুষ কিভাবে সার্ভাইভ করবে সেটা দেখতে পাবেন এই সিরিজে। এই সিরিজ আপনার টাইপের কিনা সেটা এক কথায় বোঝা যাবে যে আপনাকে জম্বি দেখতে ভালো লাগে কিনা। যদি হ্যাঁ হয় তাহলে এটা আপনার জন্য মাস্ট ওয়াচ, অবশ্যই দেখবেন। 7.1 রেটিং পেয়েছে, 2 সিজনে ইংরেজিতে পাওয়া যাচ্ছে। পরের সিরিজ হলো হেড ওভার হিলস। এটা একটা সাউথ কোরিয়ান সিরিজ, যেখানে আমরা গল্প দেখি এক মেয়ের যে মন্ত্রতান্ত্রিক কাজ করে ভূত প্রেত তাড়ায়। একদিন তার দোকানে প্রবেশ করা এক ছেলে, আর তাকে দেখেই সে প্রেমে পড়ে যায়, ভাবে এটাই তার স্বপ্নের রাজা যাকে সে বিয়ে করতে চায়। কিন্তু সমস্যা হলো এই ছেলেটি 21 দিনের মধ্যে মারা যাবে। এখন কিভাবে তাকে বাঁচানো হয়, আর অন্যদিকে এই ছেলেটি তার স্কুলেও আসে কারণ সে সেখানে পড়ে, কিন্তু ছেলে জানে না যে এই স্কুলের মেয়েটি আসলে এক তান্ত্রিক। এখন সামনে কি ঘটবে, কবে সে মরবে সেটা দেখতে হবে সিরিজে কিছুটা শিশু সুলভ জিনিস পাবেন, বিশেষ করে মেইন অ্যাক্ট্রেসের দিক থেকে। বাকি সিরিজে কোনো কমতি নেই, গল্প যথেষ্ট ইন্টারেস্টিং, ভূত প্রেত, ফ্যান্টাসি, জাদু টোনার, লাভ স্টোরি সবই আছে। মোট কথা, যারা কোরিয়ান লাভ স্টোরি সিরিজ ভালোবাসেন তাদের জন্য এটা অবশ্যই দেখার মতো। 7.0 রেটিং পেয়েছে, হিন্দিতে পাওয়া যাচ্ছে 12 এপিসোড সহ প্রাইম ভিডিওতে। পরের সিরিজ হলো অ্যাসাসিনেশন ক্লাসরুম। এটা দারুণ একটা অ্যানিমে, যা মিস একেবারেই করবেন না। আর হিন্দিতে পাওয়া যাচ্ছে। গল্পে আমরা দেখি এক ভয়ঙ্কর বিইং এর, যাকে এলিয়েনও বলা যেতে পারে, সে চাঁদের 70% ধ্বংস করে ফেলেছে, মানে চাঁদটাই শেষ করে ফেলেছে। আর এখন তার পরের টার্গেট পৃথিবী। কিছুদিন পর সে পৃথিবী ধ্বংস করে ফেলবে, কিন্তু সে পৃথিবীকে বাঁচাবে যদি এক ক্লাসরুমের বাচ্চারা তাকে মেরে ফেলতে পারে, যারা খুব স্কিল্ড না, খুব ট্যালেন্টেডও না, বরং আনফিট বাচ্চা বলা চলে। তাদের সে কিছু সময় দেয়, যদি তারা সেই সময়ের মধ্যে তাকে মেরে ফেলতে পারে তবে সে পৃথিবীকে ছেড়ে দেবে। তো এইসব আনফিট বাচ্চারা যারা কোনোদিন খুনও করেনি, কিভাবে তাকে মারতে পারে সেটা দেখতে হবে সিরিজে। যতটা কনসেপ্ট শুনতে অদ্ভুত আর ইন্টারেস্টিং লাগছে, তার থেকেও বেশি অসাধারণ এই সিরিজ, একেবারেই মিস করবেন না। হিন্দিতে পাওয়া যাচ্ছে, মাস্ট ওয়াচ, অবশ্যই দেখবেন। 7.9 রেটিং পেয়েছে। পরের সিরিজ হলো রিচা। দারুণ সিরিজ, যদি আপনাকে ব্যাড অ্যাস অ্যাকশন মাচো হিরোদের সিরিজ ভালো লাগে তাহলে এটা আপনার জন্য। আমাদের হিরো রিচা যে নতুন শহরে আসে, সেখানে পুলিশ তাকে জেলে ঢুকিয়ে দেয় কারণ শহরে এক খুন হয়েছিল, আর পুলিশ ভাবে এই লোকটাই করেছে। আসল খুনিকে, কার খুন হয়েছে সেটা দেখতে পাবেন সিরিজে। অ্যাকশন, গান শট, মিস্ট্রি, থ্রিলার সবই পাবেন, তবে এন সিরিজ বলে ফ্যামিলির সাথে দেখা যাবে না। হিন্দিতে 3 সিজনই পাওয়া যাচ্ছে প্রাইম ভিডিওতে। প্রথম সিরিজ সুজল দ্য ভোর্টেক্স। এই সিরিজ নিয়ে আমি অনেকদিন থেকে কথা বলতে চেয়েছিলাম, কারণ এটা একদম মাইন্ড ফাকিং সিরিজ। এর প্রথম সিজন যতটা দুর্দান্ত ছিল, দ্বিতীয় সিজনও ততটাই। আপনি মাথা ধরে বসে যাবেন এটা দেখার পর। এত ভালো সিরিজ ভারতীয় বানানো যায় কিনা তার উত্তর হ্যাঁ, অবশ্যই যায়, শুধু ভালো ডিরেক্টর আর রাইটার চাই।
গল্পে দেখা যাক মেয়ের যে হঠাৎ করে গায়েব হয়ে যায়। মজার ব্যাপার, সে কারো খুন করার প্ল্যান করছিল। আরেক মজার ব্যাপার হলো, অনেক বছর আগে একটা ফ্যাক্টরির কারণে এক মেয়ে হারিয়ে গিয়েছিল, আর আজ আবার সেই ফ্যাক্টরিতে আগুন লাগলো, আবার এক মেয়ে গায়েব হয়ে গেল। তাহলে এই সব কিছুর মধ্যে কানেকশন কি আছে? এখানে ভূতপ্রেত আছে নাকি মানুষের হাত আছে? সবই জানতে পারবেন সিরিজে। 8.1 রেটিং পেয়েছে। আমার কথায় বিশ্বাস না হলে রেটিংয়ে বিশ্বাস করুন, একবার অবশ্যই দেখুন। হিন্দিতে 2 সিজনই পাওয়া যাচ্ছে। প্রতিটি এপিসোডে ভিন্ন ভিন্ন টুইস্ট পাবেন, যার কারণে আপনার ইন্টারেস্ট পুরো সিরিজ জুড়ে টিকে থাকবে। তাই মাস্ট ওয়াচ সিরিজ অবশ্যই দেখবেন। আর আপনার প্রিয় সিরিজের মধ্যে কোনটা সেটা অবশ্যই জানাবেন। বাকি যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা এখনই লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।